নানান রকমের ট্রিটমেন্ট, নানা রকমের ক্রিম ইউজ করি, কিন্তু তার সত্ত্বেও কোনো ভালো ফল পাওয়া যায় না। তো আজ আমি তোমাদের সাথে এমন একটা ঘরোয়া টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে জেদি কালো দাগ ছোপ খুব সহজে রিমুভ হয়ে যাবে। আর মুখে বছরের পর বছর জমে থাকা কালো ট্যান দূর হয়ে মুখ হবে কাচের মতন চকচকে ফর্সা। ঝুলে যাওয়া চামড়াটা করবে টাইট এবং মুখে মৃত কোষ করবে দূর। মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা দুর্দান্ত স্কিন কেয়ারের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে মেছেরা দাগ হয়ে গেছে, বলিরেখা দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, ট্যানের দাগ হয়ে গেছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, সমস্ত কিছু রিমুভ করতে সাহায্য করবে। এবং যাদের মুখে একটা বয়সের ছাপ পড়ে যাচ্ছে, সেটা প্রতিরোধ করতে সাহায্য করবে। ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা। আর এই রেমেডিটা ইউজ করলে বুঝতেই পারবে নিজেরা তোমাদের স্কিনটা ভিতর থেকে কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে উঠেছে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে নিয়েছি আমি একটা বাটি এখানে। তাই এবার বাটির মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। প্রথম উপকরণ আমি নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো। তাই এখানে খানিকটা হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যদি ব্রণর দাগ থাকে, কালো দাগ থাকে, পিগমেন্টেশন থাকে, সেটা কমাতে সাহায্য করে। ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে সাহায্য করে। একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। মুখে বয়সের ছাপ পড়তে দেয় না। ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল, সতেজ আর ফর্সা করে তুলতে সাহায্য করে এই হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো কিন্তু একটা অ্যান্টিসেপটিক জিনিস। তাই এখানে আমি কিছুটা হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কস্তুরি হলুদ। তোমরা চাইলে কস্তুরি হলুদ, আম্বা হলুদ কিংবা কাঁচা হলুদ, বাড়িতে বানানো হলুদ, যে কোনো একটা হলুদ এখানে তোমরা নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুলতানি মাটি 1 চামচ মতো। আর এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই মুলতানি মাটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে যে অতিরিক্ত তেল থাকে সেটা শোষণ করতে সাহায্য করে, ব্রণর দাগ কমাতে সাহায্য করে, গভীর থেকে ময়লা পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। আর ত্বক কিন্তু ঠান্ডা রাখে। এই প্রচণ্ড গরমে যদি আমরা মুলতানি মাটি ইউজ করি আমাদের স্কিনে, সেই স্কিনটা ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে ভিতর থেকে সতেজ করে তুলতে সাহায্য করে এই মুলতানি মাটি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো অ্যালোভেরা জেল। আর এই অ্যালোভেরা জেল একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বকের গভীর থেকে ময়েশ্চারাইজার করে, রোদে পড়া দাগ দূর করে, ব্রণর সমস্যা কমায়, ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, বয়সের ছাপ কমাতে সাহায্য করে এবং আমাদের মুখে প্রদাহ কমাতে সাহায্য করে, ত্বকের আর্দ্রতা ধরে রাখে, গভীর থেকে ত্বককে হাইড্রেট করতে সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তোমাদের বাড়িতে যদি গাছ থাকে সেই গাছেরটাও দিয়ে নিতে পারো, এরকম কেনাটাও কিন্তু তোমরা দিয়ে নিতে পারো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2-1 ফোঁটা গ্লিসারিন। আর এই গ্লিসারিন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই গ্লিসারিন যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে এবং আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। রুক্ষ সূক্ষ্ম ত্বককে আমাদের নরম আর সফট রাখতে সাহায্য করে এবং আমাদের মুখে যে মৃত কোষগুলো থাকে সেটা দূর করতে সাহায্য করে এবং ত্বককে নরম, সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই গ্লিসারিন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল। এটাই কিন্তু লাস্ট উপাদান। এই গোলাপ জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নেব, দিয়ে দুর্দান্ত একটা ফেস প্যাক রেডি করে নেব। এই জলটা আমি অল্প অল্প করে দেব আর গুলিয়ে নেব। বেশি দিলে কিন্তু হবে না, তখন জল জল হয়ে যাবে, একটা ফেস প্যাক মতন বানিয়ে নিতে হবে। আর এই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, কারণ এটি একটি প্রাকৃতিক উপাদান। এটি যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, প্রাকৃতিক টোনার আর ক্লিনজার হিসাবে কাজ করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে, পিএইচ লেভেল ঠিক রাখে, ব্রণর সমস্যা কমায়, রোদে পোড়া লালচে ভাব কমাতে সাহায্য করে এই গোলাপ জল। তার খানিকটা আমি অল্প অল্প করে দিচ্ছি, দিয়ে বানিয়ে নিচ্ছি এই ফেস প্যাকটা।
আর দেখো এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব। আর এই ফেস প্যাকটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। যাদের মুখে অতিরিক্ত মেছড়া দাগ হয়ে গেছে, বলিরেখা দাগ হয়ে গেছে, কালো দাগ হয়ে গেছে, ট্যানের দাগ হয়ে গেছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করবে, ঝুলে যাওয়া কুচকে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষ দূর করতে সাহায্য করবে এবং মুখে বয়সের ছাপ পড়তে দেবে না। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো এটা কিভাবে ইউজ করবে আর কখন কখন ইউজ করবে। তা দেখো আমি কিন্তু এটা একদিনকার জন্য বানিয়ে নিয়েছি, যেহেতু এটা মুলতানি মাটি, এই বাটির মধ্যে থাকলে এটা কিন্তু শুকিয়ে যাবে। তোমরা চাইলে এক সপ্তাহের জন্য বানিয়ে একটা কাচের এয়ারটাইট কন্টেনার করে তোমরা ফ্রিজে এটা স্টোর করে রেখে দিতে পারো। যখন ইউজ করবে তার 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করবে, বের করে তারপরে 10 মিনিট বাইরে রাখবে, তারপরে মুখে ইউজ করবে। তা দেখো এই রেমেডিটা তো রেডি হয়ে গেছে, এবার আমার স্কিনে লাগিয়ে নিই। বন্ধুরা এই যে রেমেডিটা নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমার স্কিনে এটাকে লাগিয়ে নেব। আর এটা তোমরা দিনে 2 বার ইউজ করবে, সকালে একবার আর রাতে ঘুমোতে যাওয়ার আগে 2 বার স্কিনে লাগিয়ে নেবে। এটা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মুখে রেখে দেবে। দিয়ে যখন দেখবে 50% শুকিয়ে গেছে তখনই কিন্তু মুখটা ধোবে। যখনই দেখবে মুখে 50% শুকিয়ে গেছে তখন ধুতে হবে, যেহেতু বেশি শুকিয়ে গেলে কিন্তু তখন মুখের থেকে উঠতে চাইবে না, তখন মুখে লাগবে। তার জন্যে 50% শুকিয়ে নেবে। 10 থেকে 15 মিনিট যদি মুখে রেখে দিই আমাদের কিন্তু মুখে 50% শুকিয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে স্কিনটা ধুয়ে নেবে। দেখবে স্কিনটা কতটা উজ্জ্বল আর সতেজ হয়ে গেছে, তোমরা নিজেরা একদম লাইভ রেজাল্ট বুঝতে পারবে। আর আমি কিন্তু তোমাদেরকে একদম লাইভ রেজাল্ট শেয়ার করব। তা দেখো ভালো করে মুখে কিন্তু লাগিয়ে নিয়েছি। এবার আমি এটা 50% শুকানো পর্যন্ত 10 থেকে 15 মিনিট রেখে দেবো। দিয়ে তারপরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলবো। রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার ইউজ করবে আর সকালবেলায় একবার ইউজ করবে। ইউজ করে দেখো দিনে 2 বার, এটার প্রত্যেক দিন ইউজ করতে পারবে তোমরা। দেখবে কি ভালো যে রেজাল্ট পাবে, তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এই রেমেডিটা সত্যি একটা পাওয়ারফুল রেমেডি। তা দেখো ভালো করে মুখে আমি লাগিয়ে নিয়েছি। এটা শুকানো পর্যন্ত থাক 50%, তারপরে আমি মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। 10 থেকে 15 মিনিট পরে তোমরা কি করবে, এই যে চামচটা নিয়েছি, চামচটা দিয়ে এই যে ফেস প্যাকটা তুলে নেবে। তোমরা দেখতেই পাচ্ছ তুলে নেওয়ার পর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে আমার। এই যে 15 মিনিট কি 10 মিনিট ছিল আমাদের স্কিনের উপরে যত নোংরা ছিল, ময়লা ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে এরকম করে তুলছি, সমস্ত নোংরা কিন্তু উঠে আসছে। আর দেখো স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলছে। আর এই মুলতানি মাটি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যদি অনেক নোংরা থাকে, অনেক দিনকার কালো দাগ পড়ে গেছে, এই মুলতানি মাটি তোমরা প্রত্যেক দিন মুখে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। স্কিনটা ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ হয়ে যাবে। তা দেখো এরকম করে তুলে নিয়ে আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি। দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমরা কিন্তু একদম বুঝতে পারছো লাইভ রেজাল্ট আমার মুখটা কতটা ফর্সা আর উজ্জ্বল লাগছে আর একদম সফট হয়ে গেছে মুখটা। তোমরা ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। রাতে একবার ঘুমোতে যাওয়ার আগে ইউজ করবে আর দিনের বেলায় সকালে একবার ইউজ করবে। দিনে ইউজ করলে একটা ডে ক্রিম মেখে নেবে আর রাতে ইউজ করলে একটা নাইট ক্রিম মেখে শুয়ে পড়বে। দেখবে স্কিনটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে সকালবেলায়। আর দেখবে মুখটা একদম সফট আর নরম, দেখো মনে হচ্ছে মুখে হাত দিয়ে থাকি। আর মুখটা একদম ঠান্ডা হয়ে গেছে। এই প্রচণ্ড গরমে আর রোদ্দুরে তাতে যদি এই রেমেডিটা আমরা ইউজ করি না, আমাদের স্কিনটা খুব ভালো থাকবে। তবে রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।